আমার সন্তানকে মাদ্রাসা কেন দিয়েছি? ইসলামের শিক্ষা নেওয়ার জন্য। তাহলে আমার সন্তানকে দিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা কেন তোলাচ্ছে? এই যে আমাদের এখানে মসজিদ নির্মাণের কাজ চলছে, তো যার কারণে বাচ্চাদেরকে দিয়ে একটু কালেকশন করাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, মাদ্রাসা থেকে আসছিলাম, চাঁদা দিবেন? এই আহাত, এদিকে আয়। এখানে কি করতেছো? মাদ্রাসার জন্য টাকা কালেকশন করতে আসছিলাম। এদিকে আমার সাথে আয়। কে বলছে তোর এই চাঁদা তুলতে? হুজুর বলছে, তাই আমরা টাকা কালেকশন করি। তুই একা আসছস? না, 10 জন আসছি আজকে। আমি এই লাইনে আসছি, 9 জন অন্যদিকে গেছে। আর আমরা প্রতিদিনই টাকা কালেকশন করি। চল আমার সাথে শোন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কিছু বলার ছিল আমার। জি বলুন। আমার সন্তানকে মাদ্রাসা কেন দিয়েছি? ইসলামের শিক্ষা নেওয়ার জন্য। তাহলে আমার সন্তানকে দিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা কেন তোলাচ্ছে? এই যে আমাদের এখানে মসজিদ নির্মাণের কাজ চলছে, তো যার কারণে বাচ্চাদেরকে দিয়ে একটু কালেকশন করাচ্ছে আর কি। কোরআন হাদিসের কোথায় লেখা আছে মসজিদ মাদ্রাসা গড়ার জন্য চাঁদা তুলতে হবে? আপনি এগুলো কি ভেবেছেন? আপনি কোরআন হাদিসের কি জানেন? যতটুকু জানেন ততটুকু করবেন। যদি কোরআন হাদিসে না থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম? আমার বেয়াদবি মাফ করবে, হাদিস কোরআন সম্পর্কে অত জ্ঞান আমার নেই। তবে হুজুর, যতটুকু শিখেছি কোরআন হাদিসের কোথাও লেখা নেই মসজিদ মাদ্রাসা গড়ার জন্য মানুষের কাছে হাত পেতে চাঁদা তুলতে হবে। তাহলে এটা আপনারা কেন করাচ্ছেন? আর হুজুর, আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন যে বিধর্মী যে মানুষগুলো আছে তারা তাদের উপাসনালয় গড়ার জন্য মানুষের কাছে হাত পেতেছে? আমাদের এই বাংলাদেশে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে এসে আমরা কেন মানুষের কাছে হাত পেতে আমাদের মসজিদ মাদ্রাসা করতে হবে? আর হুজুর, আল্লাহ নবী বলেছেন মানুষের কাছে হাত পাতা এটার মতো নিকৃষ্ট কোনো কাজ আর হতে পারে না। তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে মানুষের কাছে হাত পাতা শেখাচ্ছেন আপনারা। তাহলে এই বাচ্চাগুলোকে আমরা কি শেখাচ্ছি? তাহলে কি এটাই কি প্রকৃত ইসলাম? আর আমি যতটুকু জানি আল্লাহর কাছে একমাত্র পবিত্র ধর্মই হচ্ছে ইসলাম। আর আমার আল্লাহ কখনো মানুষের কাছে হাত পাতা শিখায় নাই। জানেন হুজুর, খুব কষ্ট হয় যখন দেখি এই ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে ইসলামের নামে ভিক্ষা করা শিখান। যেখানে প্রকৃত শিক্ষা নাই সেখানে আমার সন্তানকে আমি কখনোই পড়াবো না। আসসালামু আলাইকুম। সুজন, কালেকশন করা বন্ধ কর। আমরা ইসলামকে ছোট করছি, এটা আমাদের ঠিক হচ্ছে না। যা বলেছি তাই কর, রাখ। এই ভিডিওটি দেখার পরে হয়তো অনেকেই নেগেটিভ কমেন্টস করবেন। এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি বাচ্চাদেরকে দিয়ে যেন কোনো রকম চাঁদা বা কালেকশন করানো না হয়, কারণ অভিভাবকের জন্য এটা খুবই লজ্জাজনক।